ফোকাস করো লোক মিতবাণী কখুনা তাহার প্রতি আমি করি রোজ মর্তবাসী দুঃখ পাই নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি হাওয়াই কম সবজি ভালো লাগে খুব তেল খায় এই সয়াবিন সব তেলটা শুষে রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুষ অধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারের দিন আমি সারাদিন কি করলাম, রান্না বান্না পুজো এসব নিয়েই আজকের ব্লগটি আর কি, একটি ব্যস্ততম সকাল থেকে আমার ব্লগটি। তো আশা করছি ভালো লাগবে ভিডিওটি। তো ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিটিকে ফলো করে নেবে। তো দেখো, দেখলে মানে একটা রেডিমেড ফুচকা আর কি আমার ছেলেটা এনেছিল সকালে, তো তাই একটুখানি খাচ্ছিলাম, আর ওর সাথে একটা সস দিয়েছিল, সসটা ওই ফুচকাতে দিয়ে আমরা তিনজন মিলে খাচ্ছিলাম আর কি। তো তারপরে এবার রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না বান্না দিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব তেল খায় এই সয়াবিন সব তেলটা শুষে নিচ্ছে, এমনিতেও খুব তেল খায়। বন্ধ করে দেবো। এদিকে ডাল আর ভাত, আলু সিদ্ধটা মাখবো মোড়া এলে, চাটনি একটু করে দেবেন শেষ পাতে চাটনি একটু। এই রে আমার জল বলা হয়নি, তো জল বলতে একটুও জল নেই। দেখো পরে মাইনে পাওয়া মাত্র একদম ভাগ হয়ে গেল কিসে কাকে কি। এটা হচ্ছে দুধ নেওয়ার, দুধে দেবো। এটা হচ্ছে ঘর ভাড়া, এটা হতো এইটা ভাড়া, এটা হচ্ছে কাকিমার, সব আলাদা আলাদা করে পয়সা আরও কিছুটা দিয়ে দিয়েছি। পয়সা পাওয়া মাত্র মানে পয়সা হচ্ছে হাতে নোংরা, পাওয়া মাত্র যার যেটা সব দিয়ে দাও, ব্যাস ফাঁকা পুরো টাকা ফাঁকা। তো দেখতেই পাচ্ছ মানে রান্না করছি আর গল্প করছি কাকিমার সঙ্গে, আর সোয়াবিন আলুর তরকারি হবে, আর তার সাথে ডিমের অমলেট করে ওখানে ওই মানে সোয়াবিন আলুর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর টাকা বলতে বলতে যা যা মানে মায়না পাওয়ার মাত্র টাকাগুলো আর কি ভাগ হয়ে গেলো, কোথায় মানে যতকে আয় ততকে ব্যয় আর কি। পাওয়ার সাথে সাথেই মানে সব ঠিকঠাক করে নিতে হলো যে কাকে কোনটা দেবো, এত মানে দুধের, তারপরে ওদিকে কাকিমার, এভাবে আর কি রেডি করছিলাম। আর এদিকে ছেলেকে খাওয়াবো, তাই খাবারটা রেডি করে নিচ্ছিলাম। ঠাকুরকে যে দুটো দেবো সেই দুটো বের করে নিয়ে আগে ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি। তো এখনো পুজো হয়নি, শুধু সব রেডি করে নিয়েছি, ঠাকুরকে মুছে আর কি ফল টল বনিয়ে সব ঠিক করে রেখে দিয়েছি। আর এদিকে যেগুলো ফলগুলো এনেছি একটু ধুয়ে নিচ্ছি টান করে। দেখো আপেল আর কলা এনেছে শুধু। খুব অন্ধকার উঠছে কারণ পুরো মেঘ হয়ে গেছে আজকে, পুরো মেঘ। সকালের দিকটা রোদই ছিল, এখন দেখছি পুরো মেঘ হয়ে গেছে। এই যে কলাটা ভালোই পেয়েছে, শক্ত, কিন্তু একটু শক্ত। আমি বলি একদম পাকা নেবে না, থাকে না, তো ঠাকুরকে দিতে অসুবিধা হয় একদম এ হলে। তো তাই বলেছিলাম, তো একটু বেশি শক্ত নিয়ে চলে এসেছে। আজকে যেটা দিলাম সেটাই কচকচ করছে। এখন এক এক করে ফলগুলো ধুয়ে নেব, নিয়ে রেখে দেবো। এই যে এই হচ্ছে ঠাকুরের ফল। আর এই যে গঙ্গা জল, যখনই বাড়ি গঙ্গা জলের মানে প্রচণ্ড আর কি দাম, এখানে তো গঙ্গা নেই। তো যখনই আমি শ্বশুর বাড়ি যাই ওই এক ঢপ করে গঙ্গা জল নিয়ে চলে আসি। সবসময় তো হয় না, এই যে এইটাতে করে নিয়ে এসেছি এক ঢপ, ওটা থেকে আবার খানিকটা এটাতে ঢেলে রেখেছি, নাহলে নিতে অসুবিধা হয়। এখন পুজো আলপনা দেবো আর পুজো করে নেবো। তো দেখতে থাকো। তো রান্না টান্না হয়ে যাওয়ার পর খেয়ে বড়টা স্কুলে চলে গেছে, আর ছোটোটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান টান করে এবার পুজো টুজো করে নিচ্ছি। তো সেটা দেখে বুঝতেই পারলে ফল এনেছিল, ফলগুলো ধুয়ে রাখলাম, আর এখন আলপনা দিয়ে দিচ্ছি বৃহস্পতিবার বলে। তো পুজোর জন্য সব রেডি করছি, দিয়ে পুজো করে নেবো। তো দেখতে থাকো।
এক করে সবগুলো দিয়ে নেবো। ওই মোটামুটি পারি, খুব একটা ভালো আলপনা পারি না, আর রোজ 12 মাসের বা বৃহস্পতিবার যেটুকু পারি ফুলের সেটুকুই মালা নিয়ে দিচ্ছি। এসছে, মালাগুলোই একটু একটু করে ফুল খানিক 5-6টা করে ছিঁড়ে নিয়ে আমি পুজো করবো, কারণ গাছে খুব একটা বেশি ফুল হচ্ছে না এখন, আর যেগুলো আছে সেগুলো তুলে নিলে ভালো লাগবে না দেখতে। তো মালা এনেছি, ওখান থেকে কয়েকটা ফুল নিয়ে নেবো, নিয়ে পুজো করবো। তো চলো পুজোটা করে নিই। ফুলগুলো নিয়ে নিয়েছি। তো হয়ে গেছে পুজো দেওয়া, এই যে ফুল দিয়ে দিয়েছি, সব সাজানো হয়ে গেছে ধূপকাঠি দিয়ে। তো চলো এবার একটু ছাদে যাবো, কিন্তু অন্যদিন রোদে বসি একটু গিয়ে, আজকে তো রোদ নেই, পুরো মানে মেঘ হয়ে গেছে। চেহারাটা একবার দেখাই তোমাদের, দেখো পুরো অন্ধকার, মধ্যে পুরো মেঘ, আজকে রোদ টোদ কিচ্ছু নেই। সকালে ছিল রোদটা, এখন একবারে পুরো মেঘ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই ফুলগুলো কয়েকটা আছে, কিন্তু এগুলো তো পুজো দেওয়া যাবে না, তাই জন্য আনা করেছি। কিন্তু মালাটা ভালো না, মালাটা দেখছি ভালো না, কালো কালো হয়ে আছে ফুলগুলো। তো বাবাকে আমি বলেছিলাম ভালো না পেলে না আনতে, শুনবে না। হ্যাঁ এই যে রোদ, রোদ তো নেই, পুরো মেঘ, মেঘ। ওই যে আর একটা গোলাপ হয়েছে, দেখো দেখাই, ওই যে জিনিসও শুকাবে না, অনেক কিছু কাঁচা হয়েছে, কিচ্ছু শুকাবে না। তোর দাদার ড্রেসটাও শুকাবে না রে, কাজে কি ওই আরেকটা পরে আছে, ওটা পরে যেতে হবে। যে কিচ্ছু শুকাবে না, এগুলো কত কিছু কাঁচা হয়েছে দেখো। রোজই এরকমই কাঁচা হয়, অনেক হয়। গাড়িটা ভেঙে দিয়েছিল দাদা, তাই আবার সারিয়ে টারিয়ে এনে দিয়েছিল বাবা, তাই একটু আবার চালাচ্ছে। এই যে সিটটা ছাড়িয়ে দিয়েছিল এখানটা, তো আবার ওই চাপ ছিল, তোর বাবা সারিয়ে এনেছে আবার। না গো বাহ। তারপরে লাঞ্চ টাইমে দেখা হচ্ছে, চলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন বললাম মেঘ করেছে, এখন একটু যেই বসেছি দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে পড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেল, আমি কি করে এত জামা কাপড় শুকাবো। ও মাই গড, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, ফিস ফিস করে। শুকনোগুলো তুলে নিই আর ভিজেগুলো রেখে দেবো, বেশি জোরে পড়েনি, ফিস ফিস করেই পড়ছে। বাবা চলো চলো চলো, খেয়ে নাও, দিয়ে দিচ্ছি। তো আমাদের কি হয়েছে আজকে দেখে নাও, বলে কি খাবার হয়েছে আমাদের দেখে নাও। আমরা ভাত বেড়ে নিচ্ছি, আমরা আগে খেয়ে নেবো, তারপরে পুচকাটাকে খাওয়াবো। এই যে ডিম, সোয়াবিন আর আলুর তরকারি, সোয়াবিন আলু দিয়ে, আর এদিকে ডিমটা ওখানে মানে মামলেট করে ফেলে দিয়েছিলাম, দেখেছোই তোমরা রান্নার টাইমে। আর এখানে আছে আলু ভাজা, ভাত, ডাল, আর একটু আলু সিদ্ধ ছিল সেটাও দিয়ে দিলাম, আর চাটনি। এই যে চাটনি দেবো তো বাবু, চাটনি তো আমরা নিয়ে নিয়েছি, এবার এটা খেয়ে নেবো। দাদাকে ডাকো, বলো খেয়ে নাও, দাদা খেয়ে নাও। তো এখন লাঞ্চ, দুপুরে খাবার খেয়ে নেবে। এই যে রোডটা মিক্সিতে রেডি করেছি, ওকে মিক্সিতে একটু গুঁড়িয়ে না নিলে খাই না। আর এই যে তো এটুকুই, সাথে থাকো। তো দেখলে পুজো টুজো করার পর আমি একটুখানি ছাদে গিয়েছিলাম। তো প্রত্যেকদিন রোদে গিয়ে বসি একটু ছাদে, তো সেদিন রোদ, বৃহস্পতিবার রোদ ছিল না, পুরো মেঘ হয়েছিল। তো তারপরে একটু বসতে বসতে বৃষ্টিও চলে এলো, আর কিচ্ছু শুকায়নি, তো ওই নিয়ে টেনশন করছিলাম আর কি। তো তারপরে নিচে এসে সব খাওয়া দাওয়া করে নিলাম, দেখলে তোমরা কি খাবার হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এটা সন্ধেবেলায় আমি এখন সন্ধে দেবো, তাই টিকা জ্বালিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো। যেদিকে দেখাই যে টিকাটা ধরিয়ে নিচ্ছি, ধুনো দেবো একটু, তাই মা বৃহস্পতিবারের লক্ষ্মীবারে ধুনো দেওয়াটা খুব ভালো, তাই ধুনো দিতে হয় লক্ষ্মীবারটাই, তাই জন্য একটু আমি প্রত্যেক বৃহস্পতিবারই দিই, আর যেদিন মনে হয় সেদিনও দিই, বৃহস্পতিবারটা দিই আর কি ধুনোটা। টিকে এমনি নারকেলের ছোবড়াতে, নারকেল কেটে নেওয়ার পর যে ছোবড়াগুলো হয় ওতেও ভালো ধুনো দেওয়া হয়, তো ওগুলো তো সবসময় অ্যাভেলেবেল নয়, তো এই টিকেগুলো কিনে রাখি, তো এগুলো জ্বালিয়ে দিয়ে তারপরে এবার ধুনো দিয়ে দিলেই চলবে। দেখো যে ধুনো দিয়ে দিলে চলে যাবে, দেখতে পাচ্ছ ধুনোটা দিয়ে দিচ্ছি, আর তখন এবার চলে গেলো। এবার আমি সন্ধ্যেটা দেখিয়ে নেবো ঠাকুরকে। আর এই দেখো বললাম যে তোমাদেরকে দিনে দেখালাম যে আমি ওগুলো ব্লাউজ পিসগুলো কেটে কেটে নতুন বলে রেখে দিই, ওগুলো দিয়ে ঠাকুরকে ঢাকি। তো এই যে ঠাকুরকে ঢেকেও দিয়েছি, একটু এখন সন্ধ্যে দেবো বলে একটু মুখগুলো খুলে দিয়েছি, তো পুরো ভালো করে পরে আবার ঢেকে দেবো। এখন এই দেখো ঢেকে দিচ্ছি, খুব ছায়া করছে জায়গাটা, এমনই জায়গায় যে ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো শিবরাত্রি অবধি ঠাকুর ঢাকা যায়, ঠান্ডা পড়ে থেকে শিবরাত্রি অবধি ঠাকুরকে ঢেকে রাখতে হয়, শিবরাত্রির পরে আর ঢাকতে নাই, ঠান্ডা থাকলো তাই বলে। তো আমি খুব ঠান্ডা থাকলে শিবরাত্রি পরেও কি দেখবে এখন একটু একটু ঠান্ডা থাকি, তো ঠান্ডা থাকলে আমি শিবরাত্রির পরেও ঢাকি, তো ওটাই নিয়ম। কিন্তু আমি আমাদের ঠান্ডা লাগলে আমি ঠাকুরকেও ঢাকি, আর আমাদের আর ঠান্ডা না লাগলে আমি ঠাকুরকেও ঢাকি না। এই দেখো ঢেকে দিয়েছি, আর এখন সন্ধ্যা দিয়ে দেবো। এই যে ধূপও জ্বালিয়ে নিয়েছি, এই যে এটা ধুনোটা দেখলে ধরালাম টিকা দিয়ে, আর ওটা প্রদীপ, এটা ধূপকাঠি, ঠাকুরকে দেখিয়ে নেবো চারিদিকে। তো এই হলো।
তো ধুনোটা নিয়ে এবার প্রত্যেক ঘরে ঘরে দেখিয়ে দিচ্ছি, দুটো ঘরে, তারপরে বারান্দায়, তারপরে বার দরজায়, বাইরের দরজায় আর কি, উঠোনে, সিঁড়িতে, মানে সব জায়গাতে ধুনোটা দেখিয়ে দেওয়াটা ভালো। প্রত্যেক দিন দিলে তো ভালোই, বৃহস্পতিবারে দিতেই হয়। যে বলে যে বৃহস্পতিবারে মা লক্ষ্মী মানে আসেন, সেই জন্য মানে রোজই সন্ধ্যেবেলার টাইমটাই আর সকাল সন্ধ্যে ধুনো দিয়ে আর কি সব জায়গায় দেখালে পারলে খুবই ভালো। আমি বৃহস্পতিবার দেওয়ার চেষ্টা করি। তো এখন তাই দেখিয়ে নিচ্ছি। আর ওদিকে কাকিমা চলে এসছে, তাই খটার খটর করে আর কি বাসন টাসন নিয়ে আওয়াজ হচ্ছে। তো এখানে সন্ধে দিতে দিতেই আর কি আজকের ব্লগটি এখানেই শেষ করব। তো দেখতে থাকো। তৈলকে পুজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতম শিষ্টিরা কৃষ্ণে তথা ভবমৈস্তিরে ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা পুতি হরিপ্রিয়া ভদ্রধারিণী দ্বাদশাইতানি নামানি লক্ষ্মী সম্পূজ্য জপাঠে ত্রয়ালোকী বাদশ পুত্র দাদি সহ। এখন একটু ওই যে ব্রত কথাটা পড়ে নেবো। মা লক্ষ্মী তোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লই বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনাহস্তে নানন্দ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর, ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দাঁড়ে মর্তবাসী সদাতায় ভুগিছি দুর্গতি, ক্ষণেকে তরে তব নাহি কথা স্থিতি, অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্নবিনা সবাকার জীর্ণ শীর্ণ কায়, নারদের মিলি যত এও গণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণ। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাই বাই।